সানি টকের সাথে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। হটস্টারে একটা নতুন সিরিজ এসেছে যার নাম হচ্ছে দ্য সিক্রেট অফ সিলেদার। সিরিয়াসলি এই সিরিজটা দেখার আগে আমি জানতামও না যে এই নামে কোনো সিরিজ আসতে চলেছে বলে। এমন অনেক অনেক সিরিজ আছে যেগুলো হয়তো আমরা জানিও না, কিন্তু রিলিজ করার পরে জানতে পারি যে হ্যাঁ এটা আছে। এই সিরিজটি সম্বন্ধে কিছুই জানতাম না, কাস্ট, স্টোরি লাইন, টিজার, ট্রেলার, পোস্টার কিচ্ছু না। ইউটিউব স্ক্রল করতে করতে দেখলাম বেশিরভাগ জনেই কিন্তু এই সিরিজটিকে নিয়ে কথা বলছে। কিন্তু কেন? একটা ইন্টারেস্ট জন্মালো এবং চট করে দেখে ফেললাম। আর তারপর দেখার পর আমার কি ওপিনিয়ন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দ্য সিক্রেট অফ সিলেদার তো সত্যিই বানানোর প্রয়োজন ছিল। হিস্টোরিক্যাল কিছু কিছু সিক্রেট সামনে এলে মন্দ হয় না। সিরিজটির টোটাল 6টা এপিসোড আছে, ওই মোটামুটি 30 থেকে 35 মিনিটের আশেপাশে। যদি একটানা তোমরা সিরিজটিকে দেখো তাহলে অবশ্যই 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে। অবিশ্বাস্য এটাই যে প্রথম এপিসোডটা দেখতে না দেখতে নিমেষের মধ্যে কোথা দিয়ে শেষ হয়ে গেল সেটা ধরাই গেল না। এই সিরিজটিকে একটানা দেখে থাকো তাহলে তোমাদের এটা কোনো অংশে মনে হবে না যে মুভি দেখছো না। স্টোরি লাইন হচ্ছে মহারাজা ছত্রপতি শিবাজির ধনসম্পদ খোঁজার গল্প। ধনসম্পদ মানে খাজানা যেটাকে বলা হয়। কিভাবে এই খাজানার সাথে ছত্রপতি শিবাজির একটা লিঙ্ক করা হয়েছে, সেটা কিভাবেই বা লুকোনো ধনসম্পত্তি খুঁজে পাবে, আর কিভাবে এই গোটা স্টোরিটাকে সাসপেন্স থ্রিলারের আদলে প্রেজেন্ট করা হয়েছে, সবকিছু কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হবে যদি তোমরা এই সিরিজটি দেখো। কারণ এই সব কিছুই রয়েছে সিরিজের মধ্যে, যেখানে আদিত্য স্যারের প্রশংসা করতেই হয়। আর আদিত্য স্যার হলেন এই সিরিজের ডিরেক্টর। বিরাট মাপের অ্যাক্টার এবং গ্ল্যামার টাইপ ব্যাপার না থাকা সত্ত্বেও এখানে যারা অ্যাক্টিং করে গেছেন জাস্ট নিজেদের জীবন দিয়ে অ্যাক্টিং করেছেন। সিরিয়াসলি সিলেদারের রোলে আছেন রাজীব খান্ডেলওয়াল। এবার সিলেদার কে বা কী জিনিসটা সেটা জানতে গেলে তো তোমাদের সিরিজটা দেখতেই হবে। অবশ্যই এটা বলবো যে তোমরা কোনো বোর ফিল করবে না, একটুও হতাশ হবে না, টাইম ওয়েস্ট হবে না। অনেক জায়গায় তোমাদের প্রেডিক্টেবল মনে হবে। আর এমন কিছু কিছু সিন আছে যেগুলো সত্যিই সেরা সেরা। তার মধ্যে 2টো সিন আছে। একটা সিনের কথা বলি, ক্লাইম্যাক্সে যখন সোনার দরজাটা খোলা হবে, ভাই দারুণ। তোমাদের এক মুহূর্তের জন্য মনে হবে যেন ছত্রপতি শিবাজিকে তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। প্রেজেন্টেশন হতো এইটা। এই সিরিজটা প্রুভ করে দিল যে হিস্টোরিক্যাল পাওয়ার ঠিক কতটা। তাছাড়া শুধুমাত্র ভিএফএক্স ইউজ করেই যে প্রেজেন্টেশন দেওয়া পসিবল এরকমটা না, ভিএফএক্স ছাড়াও কিন্তু রিয়েল স্টোরির ওপর বেস করেও প্রেজেন্টেশন দেওয়া যায়। শুধুমাত্র প্রেজেন্টেশনটা যদি সঠিক হয় না তাহলে এই লেভেলের সিরিজ তৈরি করা যেতে পারে। তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, খুব ভালো লাগবে। আর যারা দেখে ফেলেছো তাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে কী করতে হবে নিশ্চয়ই জানা আছে। তো সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন সিনেমা নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। আজকের মতো টাটা।